এনসিএল টি-20 লিগটা কারা কারা দেখতেছেন, যারা যারা দেখতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং সেই সাথে রানআউটে ওয়েলকাম করছি এবং অনুরোধ থাকবে ভিডিওটা পুরো দেখবার। এনসিএল টি-20 দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, এই কারণেই ভালো লাগতেছে যে আমাদের ব্যাটাররা ভালো উইকেটে পেলে আমাদের ঘরোয়া ব্যাটাররাও যে রান করতে জানে তার একটা ফলশ্রুতি হচ্ছে এনসিএল টি-20। সেখানে বাংলাদেশের ব্যাটাররা ন্যাশনাল টিমে যারা খেলে তারা যখন ট্রু উইকেট পায় তারা বোলিংও করতে ভুলে যায়, ব্যাটিংও করতে ভুলে যায়। দলের ক্রিকেটারদের জন্য এখন সবচেয়ে দুর্বল পয়েন্ট কোন জায়গায়? আমার মনে হয় ক্রিকেট অ্যানালাইসিসরা যখন অ্যানালাইজ করে অন্য টিমের ক্রিকেট অ্যানালাইসিসরা, তারা মনে হয় এখন ক্রিকেটারদেরকে বা ক্রিকেট যে টিমে খেলতে যায় বাংলাদেশ সেই টিমের বিপক্ষ টিমকে মনে হয় হোম অ্যাডভান্টেজ নিতে নিষেধ করে। হোম অ্যাডভান্টেজ নিলেই ঝামেলায় পড়তে হবে, কারণ কারণটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যখন টি-20 খেলতেছি এবং টি-20 সিরিজটা আমরা জিতলাম, ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ পর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একদমই হোম অ্যাডভান্টেজ নেয় নাই, কারণ ওয়েস্ট ইন্ডিজের উইকেট সবসময় হয় বাউন্স উইকেট, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কী করছে, ট্রু এবং স্লো উইকেট বানাইছে, যে ট্রু এবং স্লো উইকেটে আমরা ওডিআইতে হোয়াইট ওয়াশ হয়ে গেছি। কিন্তু সেম ভুলটা কিন্তু আর টি-20তে করে নাই, বা টি-20তে স্লো উইকেটের কারণেই কিন্তু বাংলাদেশ সব ম্যাচ জিতছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের স্ট্রং জোন। আর বাংলাদেশের দুর্বল দিক এখন একটাই, যে ট্রু উইকেট পাইলেই বাংলাদেশের ব্যাটাররা তাদের ব্যাটিং ভুলে যায় এবং বাংলাদেশের বোলাররা তাদের লাইন লেন্থ সব ভুলে যায়। কিন্তু এনসিএল টি-20 দেখে এ কারণেই ভালো লাগতেছে যে ট্রু উইকেটে খেলা হইতেছে, যে উইকেটে রানের বন্যা হইতেছে, 200 রান চেজ হইতেছে, 180 রান চেজ হইতেছে, 190ও চেজ হয়ে যাচ্ছে। সো এমন উইকেটগুলোতে যদি খেলতে বাংলাদেশের ক্রিকেটাররা অভ্যস্ত হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেটটা 120 থেকে 140-45-এ উন্নত হবে। এখন দেখার বিষয় বিপিএল প্রিমিয়ার লিগে বাংলাদেশের উইকেট কেমন হয়, কারণ এটা তো আমাদের ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর এবং বিপিএলের আগে এনসিএলের একটা টি-20 লিগ, এটাতে বাংলাদেশের ক্রিকেটাররা যতটা খুশি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের খেলার ধরনটা ততটা বদলে গেছে এবং সেই খেলার ধরন অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটারদের তাদেরকে একটা হাত খুলে যে ব্যাটিং করার সুযোগ বিসিবি করে দিছে, এটা যদি প্রতি বছরে হয় এবং এরকম আরও 2-1টা টুর্নামেন্ট যদি হয়, সব সময় খেলোয়াড়দেরকে খেলা নিয়ে ব্যস্ত রাখি ইন্ডিয়ার মতো, তাহলে আমাদেরও একটা হিংস্র ব্যাটসম্যান কিন্তু তৈরি হবে। কিন্তু আমাদের ব্যাটারদের কিন্তু হিংস্রতা আমরা কম লক্ষ্য করি, কারণ ওই যে টি-20 খেলি বছরে একটা। কিন্তু এবার এনসিএল টি-20 দিয়ে আমাদের টি-20 ফরম্যাটটাকে আমরা চেনাচ্ছি, আমাদের ব্যাটসম্যানরা চিনতেছে যে কীভাবে মারতে হয়, কীভাবে আমাদের বোলাররা যারা ঘরোয়া লিগে আছে তারাও বুঝতেছে যে ট্রু উইকেটে আসলে কীভাবে বোলিং করতে হয়। সেখানে সিলেটের যে মাঠ, এই মাঠে যদি আমাদের মিরপুর থেকে শুরু করে শহীদ চান্দু থেকে শুরু করে ফতুল্লা আছে, এই স্টেডিয়ামগুলো যদি ইউজ করা যায় এবং সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটারকে মিরপুরমুখী না করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশের ক্রিকেটাররাও ব্যাটিং করতে জানবে, আমাদের দেশের বোলাররাও বোলিং করতে জানবে। উইকেটে গিয়ে আমরা যখন খাবি খাই, এই খাবি খাওয়াটা আমাদের বন্ধ হবে। কারণ কি জানেন, আমাদের এই যে সাকিব বলেন, তামিম বলেন, মুশফিক বলেন, রিয়াদ বলেন, নতুন প্লেয়ার যারা আছে, শান্ত বলেন, লিটন কুমার দাস বলেন, সৌম্য সরকার বলেন, এরা কিন্তু ওই মিরপুরমুখী খেলতে অভ্যস্ত। দেখান আমাকে লাস্ট 10 বছরে বাংলাদেশ ক্রিকেট দল মিরপুর ছাড়া বাংলাদেশের হোম ভ্যানুতে একবারও কি শহীদ চান্দুতে খেলা হয়েছে? একবারও কি খুলনায় খেলা হয়েছে? হয় নাই। হ্যাঁ, সবগুলো খেলা হয়েছে মিরপুরের স্লো উইকেটে। এর ফলে যখন আমরা বাইরের কান্ট্রিতে খেলতে যাই, সিরিজ খেলতে যাই বা আইসিসি ইভেন্ট খেলতে যাই, যখন আমরা ট্রু উইকেটের সামনে পড়ি, তখন আমাদের বোলাররা লাইন লেন্থ হারায় ফেলে, আমাদের ব্যাটসম্যানরা ব্যাটে রান করতে ভুলে যায়। তো সব মিলায় আমাদের এমন একটা হাল হয়ে দাঁড়ায়, আমরা মনে হয় ট্রু উইকেট পাইলে নিজেকে অচেনা হয়ে যায় এবং আমাদের উইক জোন হয়ে যায় ট্রু উইকেট। সো এই ট্রু উইকেট থেকে বের করার জন্য এনসিএলে যেমন যে উইকেটটা দেওয়া হয়েছে, আমার মনে হয় এই উইকেটটা যদি বাংলাদেশের সব জায়গাতেই এই উইকেটে খেলা হয়, সেটা হোক ঢাকা প্রিমিয়ার লিগ, সেটা হোক ন্যাশনাল ক্রিকেট লিগ, সেটা হোক আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট লিগ, সব লিগেই যদি এমন ট্রু উইকেটে খেলা হয়, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝেও খেলাটা ভালো আসবে এবং এই যে ধারাবাহিকতার যে অভাবটা আমরা লক্ষ্য করি সব সময়, এই ধারাবাহিকতার অভাবটাও দূর হয়ে যাবে এবং আমরা আমাদের ব্যাটারদেরকেও ধারাবাহিকভাবে দেখতে পাবো। কিন্তু আবার যদি ওই মিরপুরের ডিফিকাল্ট উইকেট, যে উইকেটকে চেনা নাকি দায়, বাংলাদেশের সিনিয়র প্লেয়াররা 18-20 বছর যাদের কেরিয়ার থাকে, তারা যখন এই কথা বলে তখন আসলে অবাক হয়ে যায় যে 20 বছর খেলেও নাকি একটা স্টেডিয়ামের উইকেট চেনা যায় না। তো এমন যেন আর না হয়। এমন যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট কখনো আগাবে না, আমরা এভাবেই মুখ থুবড়ে পড়ে থাকবো আর আমাদের উইক জোন হয়ে যাবে ট্রু উইকেট।